আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি মাছ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা একবার এভাবে মাছ রান্না করে দেখুন। এর স্বাদ মুখে লেগে থাকবে এবং বারবার মাছ রান্না করার সময় এভাবে মাছ রান্না করার জন্য আপনার রিকোয়েস্ট আসবে এবং পরিবারের সবাই খুবই পছন্দ করবে এইভাবে মাছ রান্না করলে। আশা করছি আমার আজকের এই মাছ রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। আপনি আপনাদের পছন্দ মতো যেকোনো মাছ এখানে নিতে পারেন। এখন তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদের গুঁড়ো। আর আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচের মতো। মরিচটা বা ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এখানে টমেটো কুচি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটু ম্যারিনেট করতে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য, বা আরও বেশিক্ষণ সময় ধরে রাখতে চান তাহলে আরও ভালো। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে এখন এই তেলের মধ্যে সেই ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি আরেকটু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে চুলা আঁচটা লো থেকে মাঝারিতে রেখে আমি ভেজে নিব ৪ থেকে ৫ মিনিটের মতো। ৪ থেকে ৫ মিনিটের মতো যখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে মাছের উপর আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ। আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে সাথে আমরা যে মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার এক্সট্রা যে মশলাটুকু রয়েছে ওই মশলাগুলো আমি এখানে মাছের উপর দিয়ে দিচ্ছি। সাথে এই বাটিটা ধুয়ে আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। বাস আমাদের এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এটুকুতেই আমাদের মাছটা রান্না করে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা লো থেকে একটু মাঝারিতে রেখে রান্না করব। তবে রান্না করার মাঝে মাঝে পর্যায়ে আমাদের একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছটা যাতে নিচে লেগে না যায়। এই ফ্রাই প্যানের হাতলটা ধরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব এবং নেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর একটি সুন্দর একটি কালার আসছে এই মাছে। এভাবে রান্না করতে করতে আপনারা যখন দেখবেন এই মাছের একটি সুন্দর কালার চলে এসছে এবং এর তেলটা উপরে খুব সুন্দর করে ভেসে উঠছে, তখনই আপনারা বুঝতে পারবেন আপনাদের এই মাছ রান্নাটা একদম কমপ্লিট। দেখুন যখন দেখবেন এরকম এই কালারটা এসছে এবং উপরে তেলটা ভেসে উঠেছে, আমাদের মাছের রান্নাটা একদম পুরোপুরি হয়ে যাবে। এখন নামানোর আগে এখানে আমি ২টা কাঁচামরিচ আর পুদিনা পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন। এখন ১ মিনিটের মতো রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নিব। তবে নামানোর আগে আমি এখানে ১ চা চামচের মতো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের রান্না হয়ে গেছে। এভাবে আপনারা একবার মাছ রান্না করে দেখুন। পরিবারের সবাই চেটেপুটে খাবে এবং সবাই আপনার প্রশংসা করবে। আশা করছি আমার আজকের মাছ রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।